সুবলং যাওয়ার পথে সুবলং থেকে বেশ কিছু আগে আমাদের সামনে পাহাড়ি আদিবাসী গ্রাম একটি গ্রাম পড়ে। আর এখানে এই পাহাড়ি আদিবাসী গ্রাম থেকে কিন্তু আমাদেরকে বা আমাদের মতো যারা পর্যটক আছে তাদেরকে কিন্তু এখানে স্বাগতম জানাচ্ছে। আর এই পাহাড়ি আদিবাসী গ্রাম এটা উঠতে কিন্তু বেশ অনেক মানে বেশ কষ্ট করতেই হবে, কারণ অনেক উঁচু। এভাবে সিঁড়ি দেওয়া হয়েছে, আমি জানি না কতগুলো স্টেপ এখানে আছে, কিন্তু অনেক অনেক উপরে এভাবে উঠতে হয় এই সিঁড়ি দিয়ে। এভাবেই ধীরে ধীরে কিন্তু আমরা পাহাড়ি আদিবাসী গ্রামে উঠতেছি। অবশ্যই এখানে উঠতে তেমন কোনো টায়ার্ড লাগতেছে না, কারণ প্রথম স্টেপে আছি আমরা, অর্থাৎ এখনও অনেক দূর আছে, এই জন্য হয়তো তেমন ক্লান্ত হচ্ছি না। আর ওঠার পথে কিন্তু এরকম একটি আদিবাসীদের দোকান দেখতে পাচ্ছি এখানে। আদিবাসী পল্লীতে আপনাকে স্বাগত। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। দাদা কেমন আছেন? ভালো। এখানে চাকমা সম্প্রদায়। দাদা, এই আপনারা যে এখানে আছেন এটা কি চাকমা না? চাকমা। সবাই চাকমা? সবাই চাকমা। কতগুলো পরিবার আছেন এখানে? আমাদের এখানে 16 ফ্যামিলি। ও, 16 পরিবার আছে আর কি। 16 পরিবার আছে। ও আচ্ছা আচ্ছা। বিদ্যুৎ তো নাই দাদা না? বিদ্যুৎ নাই, বিদ্যুৎ। সৌর বিদ্যুৎ মোটামুটি কভার হয় সবার কিছু, যে ফ্যান বাতি বাইগুলা কোনো মতে চলে আর কোন রকম চলে। আপনারা তো প্রকৃতির বাতাসই তো পাচ্ছেন প্রচুর। এই যে এরকম টং দোকান আছে, এগুলো থেকে কিন্তু বসে চা অথবা বিস্কিট খেয়ে একটু বিশ্রাম নিতে পারেন। এইভাবেই আস্তে আস্তে অনেক উঠতে হয়, তবে এরা কিন্তু অনেক আন্তরিক। এই যে আদিবাসী গ্রাম, এখানে যারা বসবাস করে তারা কিন্তু সবাই চাকমা। এখানে একটু আগে এক দাদার কাছ থেকে তথ্য পেলাম যে 16টি পরিবার আছে এখানে। এরা কিন্তু সবাই খুব আন্তরিক। আশেপাশে যেসব বাড়ি, এখানে কিন্তু তাদের নিজস্ব তৈরির অনেক। দিদি কেমন আছেন? বিজুর শুভেচ্ছা। বিজুর শুভেচ্ছা জানাইলাম। এই দোকান আপনার না? ও আচ্ছা আচ্ছা, ভিতরে গেছে তো দাদা। তাই না? ওই যে পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওই বাড়িটা কিন্তু অনেক সুন্দর। দেখি দিদি, আরেকটু দূরে করতে হবে না? সরি। আমাদের এমনি লোকাল ওড়নাগুলো অনেক বড় হয়, এটা একটু একটু কি পাশ কম। দিদি, দাদা এখানে আপনি হলো সব যা বিক্রি করেন সব নিজের হাতে তৈরি? হ্যাঁ দাদা, এগুলো নিজের হাতে তৈরি। মানে আপনি নিজে সুতা কিনে নিজে তৈরি করেন, অথবা আপনার নিজে সুতা পরিবারে অন্য কেউ? আমিও তৈরি করি দাদা। আচ্ছা, আচ্ছা। ওই মহিলারা বেশি তৈরি করতে হয় আর কি দাদা। তাহলে এখানে একটু উঠান তো দেখি একটু। এখানে হলো এগুলা বালিশের বিছানার চাদর, আর এগুলো 3 পিস না? শাড়ি আছে দাদা। শাড়ি আছে না? চাদর আছে, মেয়েদের ও আচ্ছা আচ্ছা, এখানে অনেক জিনিস আছে তৈরি, হাতে তৈরি করা হয়েছে। এটা হলো পার্স, এটা ব্যাগ তৈরি করা হয়েছে। ওইখানে কিন্তু অনেক চাদর আর হাত পাখা, এগুলো কিন্তু অনেক পানি খান তৈরি করে রাখা পানি হয়েছে। দাদা, আমার এখানে পানির ব্যবস্থা, খাবার পানির ব্যবস্থা নাই দাদা। আমার কাছের গ্রাম আছে একটা, ওই গ্রাম থেকে আনতে হয় দাদা খাবার। ওই রান্না পানি দাদা। আমরা রাঙামাটি ফুল বিজু উৎসব দেখার জন্য এখানে এসেছিলাম। তো বিজু উৎসব দেখে আমরা সুবলং যাওয়ার পথে একটি আদিবাসী গ্রাম দেখতে পাই। তো সেই আদিবাসী গ্রামে প্রায় 16টি পরিবার থাকে। এর মধ্যে আমাদের এই যে বিজয় চাকমা দাদা, উনিও খুব আন্তরিক। মানে আজকে বিজু উৎসব উপলক্ষে
দেখেন আমাদের কিন্তু এখানে আপ্যায়ন না করে, আমাদের না শুধু যে কেউ আসবে মানে তাদের আপ্যায়ন ছাড়া এখানে যেতে দিবে না। আমাদের জন্য দেখেন এই যে বিন্নি চালের পিঠা, এটা আমাদের হ্যাঁ। এখানকার তারপরে লোকাল যে বুট রান্না করছে ওনারা অনেকভাবে, আর এটাকে পাচন বলে। তবে চিংড়ি মাছ দিয়ে পাচনটা রান্না করেছে সবজির সাথে চিংড়ি মাছ। ওখানে পাশে কিন্তু ফল তরমুজ দিয়েছে, এখানে ঠান্ডা পানি, আর পাশে কিন্তু ম্যারিন্ডাও আছে। হ্যাঁ, আমি সত্যি এদের আন্তরিকতার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর কি বলবো, এদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না। মানে আমি আশ্চর্য হয়ে গেছি যে ওনারা এত আন্তরিক, এত আন্তরিক। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমরা একটি আদিবাসী পাড়ায় আসছি, আর এখানে হ্যাঁ স্যার, দেখেন হ্যাঁ ঘুরবো। যদি খাই ইচ্ছে করে যদি খান খাইতে পারবেন না, সুবিধা নাই। আজকে পরব না, আমি আপনার ছেলের বাসায় অলরেডি আমরা খাইছেন? খেয়েছি। ঠিক আছে। তা আপনাকে ধন্যবাদ ঠিক আছে। আন্তরিকতার জন্য। আর আমি যার সাথে, যে দাদুর সাথে কথা বলতেছি, উনি কিন্তু এই পাড়ার একজন কারবারি বলতে এই পাড়ার একজন প্রধান। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। ঠিক আছে। আমরা তো সবসময় জেনে আসছি মুরগি ডিম পারে। এখানে কি মুরগি ডিম পারে কিনা জানি না, মুরগ কিন্তু ডিম পাড়ার জন্য মনে হয় বসে রয়েছে। না, মুরগিরা ডিম পারে না, তো মোরকেও ডিম পারে। এখানে তো তাই বুঝতেছি। আমরা রাঙ্গামাটি বেরোতে এসে এবার কিন্তু একটু ব্যতিক্রম ভাবে সবকিছুকে এনজয় করছি। আমরা ফুল কিছু উৎসব অনুষ্ঠান পালন করে আমরা রাঙ্গামাটি সুবলঙ্গের এদিকে আসছি। আসার পথে কিন্তু আদিবাসী একটি গ্রাম আছে, এদের আন্তরিকতা দেখে আমি সত্যি মুগ্ধ। আমি তো আসলে এখানে বলেও বোঝাতে পারবো না যদি আমরা এখানে না আসতাম। এদের যে আন্তরিকতা, আজকে বিজয় উৎসব উপলক্ষে এখানে যে বিজয় চাকমা দাদা ছিল, ওনার বাসায় কিন্তু আমাদের অনেক কিছু আপ্যায়ন করেছে। এবার আরেকজন আছে, এই দাদার মনে হয় ভাগ্নে প্রভাত চাকমা, উনি কিন্তু আমাদেরকে একদম মানে একদম রকম কি বলবো ধরেই নিয়ে আসছে ওনাদের মানে বাড়ির ভিতরে নিয়ে আপ্যায়ন করাবে। আজকে ওনাদের একটা বড় দিন, উৎসবের দিন, আনন্দের দিন। আজকে আমার ধারণা ওনারা যদি কাউকে আপ্যায়ন করে হয়তো পরবর্তী বছর তারা খুব সুন্দর ভালোভাবে কাটাতে পারবে। এই ধরনের চিন্তা ভাবনা থেকে মনে হয় এই প্রথাটা চালু হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাদের। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যে আমরা কোনো ধরনের এই একটু আসলে এদের আন্তরিকতার আমি কোনো ঘাটতি পাচ্ছি না। তোমার নাম কি? তোমার নাম কি? পূজারি চাকমা। পূজারি চাকমা। ও, ওই যে এখানে ওই যে ওই দাদার মেয়ে পূজারি চাকমা, ও কিন্তু এই যে আমাদের জন্য ওদের পাহাড়ি কলা নিয়ে আসছে। আসলে আমি মানে বলতে পারতেছি না যে আমি ওদের আন্তরিকতার কথা, এত আন্তরিকতা মানুষের মধ্যে থাকে, এখানে তো না আসলে আমি বুঝতেই পারতাম না। তো ধন্যবাদ পূজারি চাকমা। তুমি কি পড়াশোনা করতেছো? তোমার জন্য সুন্দর জীবন হয়, পড়াশোনার জন্য ভালো হয়। ঠিক আছে। রায়হান ভাই, আজকের বিজু উৎসবে কেমন লাগতেছে? এই যে আমাদের এখানে যে আদিবাসীদের যে আপ্যায়ন, এটা তো আমি আসলে সত্যি আমি আদিবাসীরা যে এত আমি একদম আনন্দ মুগ্ধ। নিয়ে আমাদেরকে এভাবে আপ্যায়ন করাবে, এটা আমরা শুনেছিলাম, কিন্তু আজকে বাস্তবে এসে দেখলাম যে আসলে তারা মনের থেকে প্রত্যেকটা মানুষের সাথেই তারা একটা উৎসব আমেজ তারা কাজ করছে। আমরা এখানে অতিথি হিসেবে এসেছি, আমাদের সাথে তারা চমৎকার অনেক খাবার আয়োজন এখানে করেছে। আমরা চেষ্টা করছি। এইখানে আসলে সত্যি না আসলে আমি বলতে পারতেছি না, মানে একদম আবেগে আপ্লুত হয়ে গেছি। মানে এদের আপ্যায়ন, আন্তরিকতা, আত্মীয়তা এত বেশি, যেটা আমি কিভাবে বলে প্রকাশ করবো আমি তাও আমার সে ভাষা জানা নাই। এই দেখেন আমাদের জন্য যে ফল তরমুজগুলো কত সুন্দর করে কেটে দিয়েছে। এখানে যে ওনার মেয়ে পূজারি চাকমা, উনি যে পাহাড়ি কলা নিয়ে আসছে। এখানে ওনাদের ট্র্যাডিশনাল খাবার পাচন, শুয়েলির একটু সাপোর্ট একটু এই যে ঢাকনাটা, এটা হলো ওনাদের পাহাড়ির ট্র্যাডিশনাল খাবার পাচন। হ্যাঁ, আর এটা ওনারা বুট রান্না করেছে। ওখানে আমাদের জন্য ড্রিঙ্কসও রাখছে, কোকা কোলা। আমি সত্যি মুগ্ধ, এবং এদের কাছে মনে হয় অনেক কৃতজ্ঞ হয়ে গেলাম। দাদা, এই যে খাচ্ছেন যে, আমরা তো তামাক বা হুক্কা বলি, আপনাদের এখানে যেন কি বলে, এটা দাবা বলে না? আচ্ছা, ঠিক আছে। বছরটা যাতে এর থেকে আরো ভালোভাবে চলতে পারি, ওই উদ্দেশ্য করে ওই ফুলগুলো বাঁচানো যায়। আপনার এই কথাটাই
কালকে ওখানে যখন ফুল ভাসায় আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা ফুলটা কেন ভাসাচ্ছেন, ঠিক আপনার এই কথাটাই কালকে ওরা বলছে যে আমরা এক আত্মীয়তা মানে আত্মীয়তা এবং আন্তরিকতা আমি এত মুগ্ধ এবং এরা প্রত্যেকটা ঘরে আজকে কি বলবো যে আনন্দের উৎসব মুখর পরিবেশ। মোস্তাক আহমেদ সাংবাদিকতা করত। মোস্তাক আহমেদে এমনভাবে বইগুলো লিখছে, সবগুলো উপদেশ। অতি গরিব মানুষ কীভাবে টপ লেভেলে যায় সেইভাবে ওই অ্যাডভাইস দিয়া লিখছে। আর তার